ফুটবলকে পুঁজি করে ব্যবসা বাড়ানোর জন্য হুট করেই ২ বছর পর পর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা। ইনফ্যান্তিনোর এমন সিদ্ধান্তেও সমর্থন দিয়েছিল ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান আর্সেন ওয়েঙ্গার। তবে বিশ্বকাপ স্বত্ব বিক্রির ঘটনার কিছুই জানতেন না তিনি। ইনফ্যান্তিনোর একপেশে সিদ্ধান্তের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না বলে সাফ জানিয়েছেন আর্সেনালের এই সাবেক কোচ। বিশ্বকাপ স্বত্ব বিক্রির ঘটনায় ৯৬ দেশ বয়কট করে বিশ্বকাপ। এমন হঠকারী সিদ্ধান্তের জবাবদিহির জন্য ফিফার ১৮ কর্মকর্তাকে চিঠি দেয় উয়েফা। এ নিয়ে আর্সেন ওয়েঙ্গারের প্রতি উত্তরে বেরিয়ে আসে থলের বিড়াল। ফিফার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তিনিও। বিতর্কিত এই পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত অত্যন্ত জরুরি ছিল। এ নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। ইনফান্তিনো আমার সাথে আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেয়। গণমাধ্যম থেকে আমি প্রথম এ ঘটনার ব্যাপারে জানতে পারি। সাম্প্রতিক সময়ে ফিফার ইভেন্টগুলোর স্বচ্ছতার বিষয় পরিষ্কার করা দরকার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ফিফা একটি স্বাধীন সংস্থা হিসেবে একনিষ্ঠতা ও সততার সঙ্গে ফুটবলকে সেবা দিয়ে যাবে। সমালোচনা করতে এক চুলও ছাড়লেন না ইনফ্যান্তিনোরই সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ও ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রোম। সম্প্রতি এ ঘটনাকে ফিফার জন্য দুঃখজনক ও নিন্দনীয় বলে আখ্যা দিয়েছেন তিনি। এত কিছুর পরও ফিফার প্রতি সমর্থকদের আস্থা রাখার আহ্বান জানান গ্রাফস্ট্রোম। স্বস্তির বিষয় সিদ্ধান্তটি শেষ পর্যন্ত বাতিল হয়েছে। তবুও এসব ঘটনা আমাদের যতই হতাশ করুক না কেন, আমি সবাইকে বলবো ঐক্যবদ্ধ থাকতে। এটি একটি অনাকাঙ্ক্ষিত ও অরাজনৈতিক অস্থিরতার সময়, যা মেনে নেওয়া কঠিন। ব্যক্তি বা সংকট আসবে এবং যাবে, কিন্তু ফুটবলের প্রতি ফিফার দায়িত্ব ও মিশন অবিচল থাকবে। আগামী মার্চে ফিফা সভাপতি হিসেবে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য নির্বাচন করার কথা রয়েছে ইনফ্যান্তিনোর। ২১১ সদস্যের ফিফার জয় পেতে প্রয়োজন হবে অন্তত ১০৬ ভোট। তবে এত সব বিতর্ক আর অনাস্থার পর ইনফ্যান্তিনোই হয়তো পিছপা হবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।